হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রূপা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমরা আল্লাহর মতে ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর আজকে জার্মানি স্কুল খুলে দিয়েছে। অ্যাকচুয়ালি ঈদের বন্ধের পর প্রায় 20 দিন ছুটি কাটানোর পর আজকে আমরা স্কুলে যাব। আর আজকে ক্লাস শুরু হবে দুপুর 2টা থেকে, যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হয়েছে এবং পরীক্ষার সিট পড়েছে যারাদের কলেজে। সো এজন্য অনেকটাই টেনশনে ছিলাম যে দুপুর 2টা থেকে যদি ক্লাস শুরু হয় 4টা বাজে শেষ হবে। সো কিভাবে কি এই বৃষ্টির মধ্যে, আর ঝুম বৃষ্টি আজকে কয়েকদিন টানা। সো জারামণি তো নাছোড়বান্দা, আজকে স্কুলে ওর যেতেই হবে, যতই বৃষ্টি হোক যত কিছুই হোক না কেন ও আজকে স্কুলে যাবেই। এই কারণে ও রেডি হয়ে বসে আছে, বলতেছে এখন আমাকে নিয়ে চলো, এই যে আমার ছাতা নিয়ে আমি রেডি। সো আমি কিন্তু বৃষ্টিতে ভিজবো না, তুমি আমাকে সেফলি নিয়ে যেতে পারবা। মানে ও যেভাবেই হোক আজকে স্কুলে যাবেই। সো যাই হোক, একটু একটু গিরিগিরি বৃষ্টি ছিল। সো দুপুরবেলা চলে আসলাম 1টা-1:30টার দিকে স্কুলে। সো এসেই দেখি যে এই যে দেখুন স্কুল ক্যাম্পাস পুরা পানিতে টইটুম্বুর। মানে ওদের প্লে জোন যে এরিয়াটা সেইখানে প্রচুর পানি উঠেছে। যাই হোক, আমি কিন্তু জারামণিকে এর মধ্যে স্কুলে ঢুকিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আজকে কিন্তু অনেক বেশি ক্রাউড ছিল, যেহেতু পরীক্ষার্থীরা বের হয়েছে দেন জার্মানিদের ঢুকতে দিয়েছে এরকম আর কি। তো দুপুর থেকেই ক্লাস শুরু, দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত। যতদিন পরীক্ষা চলবে, যেদিন যেদিন পরীক্ষা সেই দিনগুলোতে এরকম, আর বাদবাকি দিনগুলোতে সকাল 8টা থেকেই। তো এখন আমি ওয়েট করছি জারামণির জন্য। অ্যাকচুয়ালি প্যারেন্টসদের এখানে অনেকক্ষণ বসেছিলাম, সেখানে বসে থাকতে ভালো লাগছিল না, তাই ওয়েদারটা একটু দেখছিলাম। আর বৃষ্টি স্নাত আকাশ অনেক বেশি ভালো লাগে আমার বরাবরই, কিন্তু একটানা বৃষ্টি হলে সেটা আবার বোরিং মানে কাজ করে, এরকম একটা ব্যাপার। কারণ বাসায় থাকলে ঠিক আছে, বাট যেখানে আমার স্কুলে যেতে হবে, বাহিরে বের হতে হবে, কাজকর্ম করতে হবে, সেই সময়টাতে কিন্তু বৃষ্টি হলে অনেক বেশি প্যারা। মানে ঠিকমতো গাড়ি ঘোড়া পাওয়া যায় না, এরকম একটা অবস্থা। আর কাদায় পুরা অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, এখন ছুটির টাইম হয়ে গিয়েছে, মাত্র 2 ঘন্টা ক্লাস হয়েছে। তো 4টা বাজে ওদেরকে ছুটি দিয়ে দিয়েছে, আর সব স্টুডেন্টরাই বের হচ্ছে এখন। আর আমিও এদিকে জারামণির জন্য অপেক্ষা করছি, কখন আমার কলিজাটা বের হবে, কখন ওর চাঁদ মুখখানা আমি দেখবো। অ্যাকচুয়ালি ওয়েটিং জিনিসটা না অনেক বেশি প্যারাদায়ক। অনেকক্ষণ ধরে বসেছিলাম, প্রায় 2টা ঘন্টা। এতদিন পরে এভাবে বোরিং সময় পার করতে অনেক বেশি খারাপ লাগছিল আমার। যাই হোক, ওয়েট করছি, ওয়েটিংয়ের ফল তো অবশ্যই মিষ্টি হবেই, তাই না? সো ছোট মনিটার জন্য একটু কষ্ট তো করতেই হবে। তো এইদিকে জারামণি কিন্তু বের হয়ে গেল, এই যে ওর মিস ওকে নিয়ে আসলো। সো এখন যারাকে আমি ড্রেসটা চেঞ্জ করে দিলাম, কারণ যেহেতু কালকে আবার ওর ক্লাস আছে। যদি ইউনিফর্মটা কাদা লেগে যায় তাহলে কিন্তু এই সন্ধ্যার সময় ধুয়ে দিলে কালকে সকালে আবার ক্লাস করতে পারবে না। এই কারণে আমি বাসা থেকে ওর জন্য টি-শার্ট আর স্কার্ট নিয়ে এসেছিলাম। সো সেগুলো পরিয়ে দিলাম। এখন আমার কিউটি পাইটা সুন্দর করে হাঁটি হাঁটি করে চলে যাবে বাসায়। সো বাসায় আসার পথে কিন্তু এদিকে আমার মেয়ে বলতেছে আম্মু কাঁঠাল খাবো। অ্যাকচুয়ালি যেহেতু জারামণি কাঁঠাল খেতে চেয়েছে, তো আমি কি কাঁঠাল না আনতে পারি বলেন তো? আর আমার মেয়ে এই বছরই কাঁঠালটা অনেক বেশি পছন্দ করে। এর আগে আমি 2বার এনেছিলাম কাঁঠাল, ও মাশাআল্লাহ অনেক মজা করে খেয়েছে। সো এজন্য আজকে একটা বিশাল সাইজের কাঁঠাল নিয়ে আসলাম। সো কাঁঠালটাও অনেক বেশি বড় ছিল, যার কাছ থেকে কিনেছি উনি আমার বাসায় নিয়ে এসে পৌঁছে দিয়েছে। যাই হোক, কাঁঠালটা একদমই আমার মনের মতো হয়েছে, একদমই শক্ত শক্ত রোয়া। মানে আমি তো কাঁঠাল ওইরকম পছন্দ করি না, কিন্তু আমার শক্ত শক্ত যেই কাঁঠালগুলো ওইগুলো খেতে ভালো লাগে। সো একদমই পারফেক্ট ছিল। যাই হোক, আমার আজকে মনে হয়েছে যে না, আমিও কাঁঠাল দেখে শুনে কিনতে পারি। যাই হোক, একটু একটু ম্যাচিউরড হচ্ছি, নিজে ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছি। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো আজকের দিনটা কিন্তু মামে এভাবেই কাটালাম। আজকের ব্যস্ততম দিনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। ও বাই দ্য ওয়ে, বৃষ্টির দিনে কিন্তু আজকে আমাদের অনেক বেশি প্যারাদায়ক গিয়েছে, কারণ জারামণিকে স্কুল থেকে ফিরিয়ে আনার সময় আমি টোটালি কোনো গাড়ি পাইতেছিলাম না। অনেক কষ্টে পরে বাসায় এসে পৌঁছালাম। যাই হোক, ভালো থাকবেন সবাই।